শফিউদ্দিন শিল্পালয়ে চলছে ৬ দিনব্যাপী চিত্র প্রদর্শনী প্রবর্তনা, যেখানে শিল্পীরা তাদের নিজ নিজ মনের ভাবনা প্রকাশ করছেন চিত্রের মাধ্যমে। আজকে আমরা জানবার চেষ্টা করব সে সকল শিল্পীদের কাছ থেকে তারা কোন জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছেন এই আর্টের প্রতি, একই সঙ্গে কোন কোন ভাবনা নিয়ে তারা আর্ট করে থাকেন সেসব বিষয়েও আজকে জানার চেষ্টা করব। ছোটবেলা থেকেই যেরকম সবাই রং তুলি, রং পেন্সিল নিয়ে বসে, আমারও সেরকমই বসা। কখনো ভাবিনি যে কখনো কোনো প্রদর্শনীতে পার্টিসিপেট করব। আর এখন এই সময়ে এসে, এই বয়সে এসে দেখা যায় যে ভালো লাগার জায়গাগুলো একটু ঘরবন্দি। তো ঘরে বসে রং তুলি দিয়ে কাজ করা মাঝে মধ্যেই হয়ে থাকে, কিন্তু কখনোই ওগুলো কখনো কাউকে দেখানো হবে বা কিছু করা হবে এরকম চিন্তা কখনো ছিল না। তো আর্ট ইকো ফাউন্ডেশন আমাদেরকে এরকম স্বশিক্ষিত আর্টিস্টদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, সেজন্য আমি ওনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার আর্ট নিয়ে যদি বলতে হয়, আমার সবগুলো আর্টের মধ্যে দেখা যায় যে সবই একটু ঘরের ভেতর থেকে বা ভেতর থেকে আনন্দ অনুভব করার কিছু এলিমেন্টস আছে এখানে, যেগুলো আমরা মহিলারা ঘর সাজাতে পছন্দ করি, ফুল পছন্দ করি, ফুলদানিতে ফুল রেখে ওটাকে পরিচর্যা করতে পছন্দ করি। আর জানালা, আমার ম্যাক্সিমাম ছবির মধ্যে বা জানালা দিয়ে বাহির থেকে আলো আসছে, এই ধরনের একটা ব্যাপার আছে। তো সেটা হচ্ছে আমরা জানালার পাশে বসেই আসলে বাহিরের জগৎটাকে উপভোগ করার চেষ্টা করি। একটা গল্পের বই নিয়ে বসলেও জানালার পাশে বসি, বারান্দায় বসি। তো এই যে ছোট ছোট ঘরের ভেতরের যেই কর্নারগুলো আমাদের ভালো লাগার, আমার পেন্টিংগুলোতে ওগুলোই প্রকাশ পেয়েছে। সবসময় জানালার পাশে যখন একটা পাখি এসে বসে, সেটা হোক চড়ুই পাখি, হোক কবুতর বা যাই, মানে ওইটা আমাকে যেরকম আনন্দ দিত আর কিছু আনন্দ দিত না। আবার এটাও পছন্দ, একটা বেড। এটা আমি একটা ইমপ্রেশনিজম স্টাইলে আঁকার চেষ্টা করেছি। আর কেন যেন এগুলো ভালো লাগার জায়গা ঘরের ভেতরে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার মেইন মিডিয়া হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস, এবং আমার টাইপ হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট আর্ট করি। এটা হচ্ছে যেরকম ইটস কল ডোপামিন, যে আমাদের লাইফে, সবার লাইফে অনেক প্রবলেম থাকে। সব প্রবলেমের মধ্যে আমরা একটু খুশি খুঁজতে চাই, শান্তি খুঁজতে চাই। উনি হয়তো বা অনেক প্রবলেমের মধ্যে একটু শান্তি খোঁজার জন্য এভাবে একটু চিন্তা করছেন। দিস ইজ দ্য থিম অফ দিস পেইন্টিং। অ্যান্ড এর পাশেরটা হচ্ছে কেওস ইন কালার্স। লাইফে অনেক কেওসের মধ্যেও আমরা রং খুঁজতে চাই, খুশি খুঁজতে চাই, এবং এটা নিয়েই বেঁচে থাকতে হয়। অ্যান্ড এটা হচ্ছে প্যারাডক্স। একটা কাপলের মধ্যে বা একটা জোড়ার মধ্যে অনেক প্রবলেম থাকার পরেও তারা হচ্ছে একসাথে থাকতে চায়, একসাথে থেকে শান্তি খুঁজে পায়। এটাই হচ্ছে এটার মেইন। আমার সবসময় ছবি আঁকা আমার কাছে থেরাপির মতো। মন খারাপ হলে আমি ছবি আঁকতাম, অনেক খুশি হলে আমি ছবি আঁকতাম। সেখান থেকেই শুরু করা। আমার হাজব্যান্ড আমাকে অসম্ভব সাপোর্ট করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বেস্ট ফ্রেন্ড সায়মা, ও না থাকলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না। আমাদের আর্টিকর বনি আপু, শানুর আপু, ওনাদের ইন্সপিরেশনে আজকে আমার এক্সিবিশন এখানে। আমার আর্ট হচ্ছিল মোর লাইক কন্টেম্পোরারি অ্যান্ড ওরিয়েন্টাল। অ্যান্ড আমি আমার আর্টের মাধ্যমে হলো ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড মহিলাদের বা মেয়েদের, আমাদের ফিমেল মানুষদের যে মনের যে অবস্থাটা, অ্যান্ড তাদের হলো সোশ্যাল অ্যান্ড মানে এই জিনিসটা তুলে ধরতে চেয়েছি, যে কালার্স অফ ওমেন। ইফ ইউ সি মাই আর্ট পিস, দেন ইউ ক্যান ফাইন্ড আ কালারফুল women, a lot of colorful women, and they're working on our traditions, maybe as a mother, maybe as something else, or তো আপনি আমার আর্টের মধ্যে এটাই খুঁজে পাবেন। মহিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছিল মা হওয়া, একজন সন্তানকে লালন পালন করা, অ্যান্ড সেটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, it's dedicated to my children, so yes, and also the lost artisan of Bangladesh, Nukshi Katha.